তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ এমন এক ইমপ্রেশন রেখে যায় যা নিয়ে অন্যরা বারবার ভাবতে থাকে, আর কেউ কেউ 1 মিনিটেই ভুলে যায়? আর কেন কিছু মানুষ কারো অনুপস্থিতিতেও তাকে নিয়ে ভাবতেই থাকে? সত্যি কথা বলতে, একটা মানুষকে তোমার কথা মনে করানো কোনো কপালের খেলা না। এটা হলো সাইকোলজি স্ট্র্যাটেজি আর আকর্ষণের আসল ফান্ডা। অনেক মানুষ ভাবে সামনের মানুষটাকে মিস করানোর জন্য শুধু ইগনোর করলেই বা গেম খেললেই হবে, কিন্তু এটা একদমই ভুল। তুমি যদি সত্যি চাও সেই মানুষটা তোমার উপস্থিতির জন্য তৃষ্ণার্ত হোক, তাহলে তোমাকে তার ইমোশন ছুঁতে হবে এমন ভাবে, তার সামনে নিজেকে প্রেজেন্ট করাতে হবে এমন ভাবে, যাতে তোমার কথা না ভেবে থাকতে না পারে। আজ আমরা ব্রেকডাউন করব সেই সব স্টেপ যেগুলো অনুসরণ করলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একজন মানুষ আর একজনকে গভীরভাবে মিস করতে শুরু করে, যাতে সেই মানুষটা তোমায় এতটাই মিস করে যে ভাবতে ভাবতে পাগল হয়ে যায়। তুমি যেই পরিস্থিতিতেই থাকো, নতুন কোনো সম্পর্ক, লং ডিস্টেন্স বা পুরনো সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টায় এই স্ট্র্যাটেজিগুলো কাজ করবে। নাম্বার 1, দ্য পাওয়ার অফ অবসেন্স বা অনুপস্থিতির শক্তি। বলা হয় অবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার, মানে অনুপস্থিতি মনকে আরো আকৃষ্ট করে। কিন্তু এটা তখনই কাজ করে যখন তুমি এর সঠিক ব্যবহার করো। তুমি যদি সবসময় অ্যাভেলেবেল থাকো, সবসময় তার খোঁজ নিতে থাকো, মেসেজের বন্যা বইয়ে দাও, কিছুক্ষণ পরপরই কল করতে থাকো বা চারপাশে ঘোরাফেরা করতে থাকো, তাহলে সে তোমাকে মিস করার সুযোগই পাবে না। আর এখানেই আসল ট্রিক, কন্ট্রোল ডিস্টেন্স, মানে মাঝে মাঝে একটু দূরত্ব বজায় রাখো। সবসময় তার কাছে অ্যাভেলেবেল হয়ে যেও না, প্রতিবার আগে থেকে মেসেজ পাঠিও না, তাকে কনভারসেশন শুরু করার সুযোগ দাও। প্রতিবার যোগাযোগের দায়িত্ব একতরফা নিও না। যখন তুমি একটু সরে দাঁড়াও, তখনই সে ভাবতে শুরু করে, আরে এই মানুষটা আজ কোথায়, এত ব্যস্ত কেন? আর হ্যাঁ, আনপ্রেডিক্টেবিলিটি বা অনিশ্চয়তা খুব দরকারি। এটা অনেক আকর্ষণীয় করে তোলে সম্পর্ককে। অনেক সময় কি হয়, তুমি ভুল করনি, অথচ তোমাকে সরি বলতে হলো, কারণ তোমার কাছে রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট, ছোট হওয়াটা না। কিন্তু যদি দেখো যে প্রত্যেকবার তোমাকেই আগে সরি বলতে হচ্ছে, তোমাকেই তার কাছে মাথা নত করতে হচ্ছে, তাহলে এখানে তোমার রিলেশনশিপ থেকেও তোমার আত্মসম্মানটা বজায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ একজন যদি প্রতিনিয়ত ছোট হতে থাকে, দোষ না করেও হার মেনে নেয়, তাহলে সে ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলতে থাকে এবং দুর্বলতার শিকার হতে থাকে। তাই এইসব দিকে তোমাকে লক্ষ্য রাখতে হবে। দেখো, যদি তুমি মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দাও, তার প্রতিটা অনুরোধেই হ্যাঁ বলো, তাহলে সে তোমার মূল্যটা অনেক কম ভাববে। বরং নিজের ইন্টারেকশনগুলো একটু ধীর করো, কখনো একটু দেরিতে রিপ্লাই দাও, কখনো পুরোপুরি অনুপলব্ধ বা আনঅ্যাভেলেবেল থাকো। এইভাবে একটা মিস্ট্রি তৈরি করো, একটা রহস্য তৈরি করো, যা তাকে উত্তেজিত করে তোলে। যেমন সে মনে মনে ভাবতে থাকবে, প্রশ্ন উঠবে, সে এখনো কেন মেসেজ দিল না, কখন দেবে, কখন সে আমায় মেসেজ করবে, কখন সে আমায় কল করবে। নিজের জীবনের লক্ষ্য, রুটিন এগুলোতে মন দাও। যখন কেউ দেখে তুমি নিজের জীবনেও পূর্ণ, তখন তোমার অনুপস্থিতি তাকে আরো বেশি ফিল করায়। এইভাবেই তুমি তার মনে জায়গা তৈরি করো, স্পেস তৈরি করো, যেটা সময়ের সাথে সাথে ভরে যায় অনুভব দিয়ে। একটা ছোট্ট নিঃশব্দ সময়ও এতটাই শক্তিশালী হতে পারে যে সে বুঝে ফেলে যে হ্যাঁ, আমি ওর কথাগুলো সত্যি মিস করি। দ্বিতীয় ধাপ, আবেগের সংযোগ শারীরিক উপস্থিতির চেয়েও শক্তিশালী। শুধু তুমি না থাকলেই সে তোমাকে মিস করবে এমনটা নয়,
সে তোমাকে তখনই মিস করবে যখন তুমি তাকে এমন কিছু অনুভব করাও যা অন্য কেউ তাকে করাতে পারে না। এটাই কারণ যে আবেগের সংযোগ বা ইমোশনাল কানেকশন শারীরিক উপস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী। দেখো, তুমি যদি সত্যি এটা চাও যে কেউ যেন তোমার কথা সারাক্ষণ ভাবে, তাহলে তার মনের গভীরে তোমাকে পৌঁছাতে হবে। তাকে এমন মুহূর্ত দাও যেগুলো সে কোনোদিন ভুলতে না পারে। সাধারণ কথা নয়, বরং এমন কিছু বলো যা তার মন ছুঁয়ে যায়। যেমন তার স্বপ্ন নিয়ে কথা বলো, তার ভয়, ভালোবাসা, প্যাশন, এই সমস্ত নিয়ে জানতে চাও। দেখো, যখন কেউ বুঝতে পারে এই মানুষটা আমাকে সত্যি বুঝতে চায়, তখন তৈরি হয় অদৃশ্য অথচ গভীর বাঁধন। একসাথে কাটানো স্পেশাল মুহূর্তগুলোই হলো আসল ম্যাজিক। হঠাৎ একদিন বেরিয়ে পড়া, রাত জাগা গল্প, কিংবা এমন কোনো মজার জোক যেটা শুধু তোমরা দুজন বোঝো, এগুলো তার মনে গেঁথে যায়। তুমি কাছে না থাকলেও সে ওই মুহূর্তগুলোকে মিস করে, মানে তোমাকে মিস করে। তাকে এমন একটা জায়গা দাও যেখানে সে নিজের মতো করে কথা বলতে পারে, ভয় না পেয়ে, জাজমেন্ট না করে। তখনই সে তোমার উপর বিশ্বাস করে। তারপর ধীরে ধীরে মানসিকভাবে জড়িয়ে পড়তে থাকে। ছোট ছোট মন ছোঁয়া কাজও গভীর প্রভাব ফেলে। মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই একটা হৃদয় ছোঁয়া মেসেজ কিংবা কোনো ছোট্ট কিছু যা তাকে মনে করিয়ে দেয়। এই সব কিছুই তার হৃদয়কে ছুঁয়ে যায়। একটা ছোট্ট মেসেজ, একটা চিন্তা ভাবনা, এমনকি কোনো ছোট্ট উপহারও অনেক বড় জায়গা করে নেয় তার মনে। তুমি যদি তাকে মন থেকে হাসাতে পারো, তার সঙ্গে খুশির সময় কাটাও, তাহলে সে শুধু তোমাকে নয়, তোমার সাথে কাটানো ভালো লাগাকেও মিস করতে থাকে। নাম্বার 3, পুশ অ্যান্ড পুল এফেক্ট। টানো আর ছাড়ো কৌশল। এই খেলা হলো সাইকোলজির এক অসাধারণ টুল যা আকর্ষণকে অশক্তিতে পরিণত করে। এই টানা আর ছেড়ে দেওয়ার কৌশল খুবই কাজের। একবার তুমি তার দিকে পুরো মনোযোগ দিলে, আবার হঠাৎ একটু দূরে সরে গেলে, ওর মনে প্রশ্ন জাগতে শুরু করবে, আচ্ছা এখন সে কোথায়? আসলে কি জানো, মানুষ প্রাকৃতিকভাবেই এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যারা কখনো সম্পূর্ণ মনোযোগ দেয়, আবার কখনো একটু পিছিয়ে যায়, ঠিক এতটাই যাতে অপরপক্ষ ভাবে এখন কোথায় গেল। সে কি কোনো কারণে হার্ট হয়েছে বা কোনো কারণে আঘাত পেয়েছে? তার মধ্যে কিউরিসিটি বা কৌতূহল শুরু হতে থাকে। এটা কোনো ম্যানিপুলেশন নয়, বরং ব্যালেন্সের খেলা। একদিন তাকে স্পেশাল ফিল করাও, প্রশংসা করো, আর পরের দিনই একটু নিজের মধ্যে ব্যস্ত থাকো। এই বৈচিত্র্যই তোমার গুরুত্ব বাড়িয়ে দেবে। ধরো, একদিন তুমি পুরো মনোযোগ দিলে, স্পেশাল ফিল করালে, প্রশংসা করলে, তার পরের দিন একটু দূরত্ব বজায় রাখলে, একটু স্পেস দিলে, দেখবে এই কন্ট্রাস্টই তোমার উপস্থিতিকে আরো বেশি মূল্যবান করে তোলে। যদি সবসময় বলে যাও তুমি দারুণ, তুমি সুন্দর, একসময় সেটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু হঠাৎ যদি একদিন না বলো, তখনই ওর মনে প্রশ্ন জাগে, আজ কিছু বললো না কেন? আর তখনই সে তোমার কথার জন্য অপেক্ষা করতে শুরু করে। তাই সব কিছু একসাথে বলে দিও না। তোমার জীবন নিয়ে সামান্য রহস্য রাখো। তার মনে তোমার জীবনের প্রতি কৌতূহল তৈরি হতে দাও। সে এখন কি করছে, কোথায় যাচ্ছে? আর এই কিউরিসিটি তোমার প্রতি টান বাড়ায়। যখন কেউ তোমার প্রতি কৌতূহলী হয়ে ওঠে, তখন স্বাভাবিকভাবেই তোমার কথা বেশি মনে পড়ে। সবসময় সহজলভ্য হলে আগ্রহ কমে যায়, কিন্তু একটু অপ্রত্যাশিত হলে সে ভাবতে থাকে কখন আবার মেসেজ দেবে, কবে দেখা হবে। এই অপেক্ষাটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। 4র্থ ধাপ, নিজের সেরা ভার্সন হও। বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। এই পয়েন্টটা একেবারে গেম চেঞ্জার। মানুষ সেই মানুষটাকে বেশি মিস করে যার একটা আলাদাই ভ্যালু আছে, যার জায়গা কেউ নিতে পারে না। তুমি যদি নিজের স্কিল, নিজের লক্ষ্য, লাইফ নিয়ে সিরিয়াস হও, তাহলে সে ভেতরে ভেতরে ভয় পায়।
একটা ইনসিকিউরিটি তৈরি হয় যদি কেউ ওকে ছিনিয়ে নেয়। তাই নিজের স্বপ্নের পেছনে দৌড়াও। একটা সুন্দর পূর্ণ জীবন তৈরি করো নিজের জন্য। যখন কেউ দেখে তুমি কেবল তার চারপাশে ঘুরছো না, বরং নিজের পথেই এগোচ্ছ, তখন সে তোমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। তোমার বন্ধু বান্ধব, তোমার প্যাশন, নিজের একটা জগৎ থাকুক। তখনই সে বুঝবে তোমার সময় পাওয়া অতটাও সহজ না, আর তখনই সে তোমার প্রতি আরো আকৃষ্ট হবে। নিজের প্রতি আত্মবিশ্বাসী হও। তুমি কিভাবে হাঁটছো, কেমন ভাবে কথা বলছো, সবকিছু তোমার ব্যক্তিত্বের অংশ। একজন কনফিডেন্ট মানুষ সহজে ভোলার না। নতুন কিছু শেখো, নিজের শখগুলো নিয়ে এগিয়ে চলো। তখনই সে মনে মনে ভাববে, আমি ওর যাত্রার সঙ্গী হতে চাই। আর হ্যাঁ, নিজেকে যত্নে রেখো। ভালো দেখানোর মানে শুধু বাহ্যিক সৌন্দর্য না, এটা আত্মবিশ্বাসেরও প্রতীক। সামান্য স্টাইল, হালকা গ্রুমিং, আর তাতেই তোমার মধ্যে একটা ম্যাগনেটিক কনফিডেন্স চলে আসবে। পঞ্চম ধাপ, সোশ্যাল প্রুফ আর হালকা ঈর্ষার ম্যাজিক। যখন কেউ দেখে অন্য মানুষ তোমাকে সম্মান করে, প্রশংসা করে, তখনই তোমার প্রতি আকর্ষণ হঠাৎই বেড়ে যায়। একটা প্রাণবন্ত সোশ্যাল লাইফ, আত্মবিশ্বাস আর হালকা প্রতিযোগিতার ইঙ্গিত, এই সব কিছু মিলিয়েই তোমার ভ্যালু অনেকটা বাড়িয়ে দেয়। তোমার গুরুত্ব অনেক বেড়ে যায়। তার মধ্যে একটা ধারণা তৈরি হয় যে নিশ্চয়ই ওর মধ্যে স্পেশাল কিছু আছে, তবেই তোকে এত লোকে চাইছে। ওর সাথে একটু কথা বলার জন্য অনেকে ব্যাকুল হয়ে পড়ে আছে। আর সেখান থেকেই শুরু হয় একটা মনের টান, একটা কেয়ার করার তাড়া, যেই মানুষটাকে আমি হারাতে চাই না। কিন্তু এখানে ব্যালেন্স খুব জরুরি। দেখো, যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে সেটা নাটক বা ভুল বোঝাবুঝিতে পরিণত হতে পারে। কিন্তু যদি ঠিকভাবে করো তাহলে আরো বেশি আবেগ দিয়ে তোমায় আঁকড়ে ধরবে। কিভাবে করবে? সহজভাবে। দেখো, যখন তুমি তার সাথে সময় কাটাচ্ছ, তখন তোমার জীবনের আনন্দ, প্রেম, এগুলোকে স্বাভাবিকভাবে প্রকাশ করো। তোমার খারাপ লাগার মুহূর্ত তো আছেই, কিন্তু চেষ্টা করো সব সময় তাকে হাসি খুশি রাখতে। এতে তার মনে হবে যে এই মানুষটা তো খুব স্পেশাল, যার সাথে সময় কাটালে খুব আনন্দের সাথে সময়টা কেটে যায়, মনে ভালো লাগা কাজ করে, পজিটিভ ভাইব আসে। তাই একে নিজের করে পেতে হলে আমাকে তো কিছু করে দেখাতেই হবে। আর যখন সামান্য ইঙ্গিত পায় যে তুমি ইন ডিমান্ড, তখন তার নিজের মনই তোমার বিপক্ষে কাজ করতে শুরু করে। সে ভাবে যদি অন্য কেউ ওকে পছন্দ করে ফেলে, আর সেখান থেকেই সে তোমার আরো কাছে আসতে চায়। ষষ্ঠম ধাপ, দ্য লাস্টিং ইমপ্রেশন। থেকে যাও তার মনের ভেতর। এই অংশটা সত্যি হৃদয় ছোঁয়া। সবচেয়ে গভীর টান তখনই আসে যখন তুমি কাউকে এমনভাবে ছুঁয়ে যাও যা সে কোনো দিন ভুলতে পারে না। এটা কোনো মানসিক খেলার কৌশল নয়, এটা হলো এমন মুহূর্ত তৈরি করার একটা অর্থ যা শুধু তোমাদের দুজনের মধ্যেই থেকে যাবে। হোক সেটা একটা মজার ইনসাইড জোক, একটা গান যেটা তোমাকে মনে করিয়ে দেয়, বা এমন কিছু অভিজ্ঞতা যা অন্য কেউ কপি করতেই পারবে না। এগুলোই তোমায় তার মনে স্থায়ী করে তোলে। তুমি কিভাবে তাকে হাসাও, কষ্টের সময়ে কিভাবে তাকে আগলে রাখো, কিভাবে তার মনের জোর বাড়িয়ে তোলো, কিভাবে তাকে তার নিজের সেরা ভার্সন হতে উৎসাহ দাও। এই সব কিছু মিলেই গড়ে ওঠে এক গভীর আবেগের বন্ধন। আর যখন সেই সংযোগ সত্যি মানানসই হয়, তখন সে শুধু তোমায় মিস করে না, বরং সে তোমার জন্য তৃষ্ণার্ত হয়ে ওঠে। আর দিনের পর দিন তোমার প্রতি ভালোবাসাটা বাড়তেই থাকে। যদি তুমি এতদূর এসে পড়ো, তাহলে তোমার হাতে এখন সেই সমস্ত কৌশল আছে যেগুলো সত্যি মনে দাগ কাটতে সাহায্য করবে। কিন্তু মনে রেখো, এটা কোনো ম্যানিপুলেশন নয়। এটা হলো কিভাবে একটা বাস্তব, গভীর, স্মরণীয় সম্পর্ক তৈরি করা যায় তার গাইড।
কমেন্টে তোমার অভিজ্ঞতা শেয়ার করো, হতে পারে তোমার গল্প অন্য কাউকে হেল্প করবে। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।